ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখান থেকেই সংগ্রহ করতে পারতেছি বব হোয়াইট কোয়েলের ডিমগুলা। কারণ হচ্ছে যে ওরা ডিম পারতেছে প্রথমবার, সেই জন্য তো এগুলা আমি জিরো অবস্থায় মানে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে। আল্লাহর রহমতে 2 কেজ থেকে সংগ্রহ করে বব হোয়াইট কোয়েলের ডিম আজকে বসাই দিব। যাক মাশাআল্লাহ, তো প্রথমবার আল্লাহর রহমতে বসাইতেছি বব হোয়াইট কোয়েলের ডিম। কারণ হচ্ছে যে আমি লালন পালন করছি, এর মধ্যে 20 ডিম হিসাবে বিক্রি করে দিছি অনেকগুলা। আল্লাহর রহমতে আজকে বসাই দিব ভাবতেছিলাম, কিন্তু অনেক চেষ্টা করার পর কারেন্ট ছিল, সেজন্য পরবর্তীতে আমি বসাই দিচ্ছি আজকে দুপুরবেলা। কারণ হচ্ছে যে সকালবেলা বসাইলে খুবই ভালো হতো, তো দুপুরে সময় পাইছি, দুপুরে বসে দিচ্ছি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন এখানে আছে যে 2 পিস মেল 1 পিস ফিমেল, তো এখান থেকে 1 পিস মেল আমি অন্য জায়গায় শিফট করে ফেলবো। আল্লাহর রহমতে এইখানে মুরগির রুমে যে পাইনাপেল কোনগুলো আছে ওগুলো বিক্রি হয়ে গেলে আলাদা আলাদা কেজের মধ্যে জোড়া জোড়া রেখে দিব। জোড়া জোড়া রেখে দিলে আল্লাহর রহমতে 3টা করে ডিম পাবো। এমনিতে 2টা করে ডিম পাচ্ছি, 2টা ফিমেল ডিম পারতেছে অলরেডি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এগুলোকে আলাদা করে পেয়ার করার পর ইনশাআল্লাহ ভালো মতো ডিম পাবো। তো আজকে নতুন করে কিছু জাপানি কোয়েলের ডিমও বসাই দিব। কারণ হচ্ছে যে আমার কাছে কোয়েল পাখি নেই, সেই জন্য অনেকে খুঁজতে আসে কোয়েল পাখি, কিন্তু কোয়েল পাখি এখন দিতে পারতেছি না। কোয়েল পাখি সবগুলো বিক্রি করে দিয়েছি, সেই জন্য যাক আল্লাহর রহমতে এমনিতে সবগুলো সুস্থ ছিল এবং হচ্ছে যে বিক্রি করে দিছি। একসাথে সবগুলো দাম পাইছি, সেজন্য বিক্রি করে দিয়েছি। কারণ হচ্ছে যে এগুলো সবগুলো একসাথে নেওয়াটা এবং হচ্ছে যে একসাথে সেল করাটা অনেক কষ্টকর, সেজন্য আমি পরবর্তীতে সবগুলো একসাথে বিক্রি করে দিয়েছি। এই যে দেখুন এখানে লাফালাফি করতেছে বব হোয়াইট কোয়েল আরেক পেয়ার। এইখানে আছে যে 2টা ফিমেল 1টা মেল, তো আমি ভাবতেছি যে 1টা ফিমেল 1টা মেল রাখবো। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখান থেকেই সংগ্রহ করতে পারতেছি বব হোয়াইট কোয়েলের ডিমগুলা। কারণ হচ্ছে যে ওরা ডিম পারতেছে প্রথমবার, সেই জন্য তো এগুলো আমি জিরো অবস্থায় মানে 15 দিন বয়সে আনছি। পরবর্তীতে আল্লাহর রহমতে 6 মাস এসে এরপরে আল্লাহর রহমতে ডিম বাচ্চা করতেছে। তো এখন বাচ্চা পাই নাই এখন পর্যন্ত। এখন আল্লাহর রহমতে আমি যখন ইনকিউবেটরের মধ্যে দিব, ওইটাই আল্লাহর রহমতে খুব সুন্দর করে সংগ্রহ করে ওগুলাই আল্লাহর রহমতে ডিম ফুটাবো। আর আজকে জাপানি কোয়েলেরও ডিম সংগ্রহ করব, সেটাও দেখাবো আপনাদেরকে কত পিস ডিম বসে দিয়েছি এবং কত পিস ডিম আল্লাহর রহমতে ফুটবে সেটা। তার একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখান থেকে 2 পেয়ার আমি ছেড়ে দিব, 1 পেয়ারই রাখবো। কারণ হচ্ছে যে স্পেস কম, সেজন্য এখানে মুরগির রুমের মধ্যে ওরা লাফালাফি করে, ডাকাডাকি করে এবং হচ্ছে আল্লাহর রহমতে মুরগি যখন ধরতে যায় ওরা লাফালাফি করে। কেজের মধ্যে লাফালাফি করলে ওরা ব্যথা পায়, ওইটা আমার কষ্ট লাগে, সেজন্য আমি আল্লাহর রহমতে সেল করে দিব 2 জোড়া, পরবর্তীতে 1 জোড়া রাখবো। তো ইনশাআল্লাহ বাচ্চা কিন্তু ফুটবে। কারণ হচ্ছে যে বাচ্চা আমি ইনকিউবেটরের মধ্যে দিচ্ছি এখন। বাচ্চা না আল্লাহর রহমতে ডিমগুলো দিব ইনকিউবেটরের মধ্যে, ইনশাআল্লাহ পরবর্তীতে বাচ্চা পাবো। হোয়াইট হোয়াইট কালার যেগুলো আছে ওগুলো হচ্ছে বব হোয়াইটের ডিম এবং হচ্ছে যে রঙিন যে ডিমগুলো আছে ওগুলো হচ্ছে জাপানি কোয়েলের ডিম। তো জাপানি কোয়েলগুলো হচ্ছে যে এখানে যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো আপনাদেরকে দেখায়, কারণ হচ্ছে যে এগুলো যদি না দেখে আপনারা বুঝতে পারবেন না কোয়েল পাখি আমার কাছে কোথা থেকে আসলো। তো আমি সবগুলো একসাথে বিক্রি করে দিচ্ছি, 10 পিস শুধু রাখছি। পরবর্তীতে 10 পিস থেকে আল্লাহর রহমতে ডেলি 6টা থেকে 7টা ডিম পাচ্ছি। তো ওই ডিমগুলো আমি সংগ্রহ করছি। কিছু ডিম বিক্রি করে দিয়েছি 20 ডিম হিসাবে, আর কিছু ডিম আল্লাহর মতো রেখে দিচ্ছি। কারণ হচ্ছে যে আমি ইদানিং পর্যন্ত কোয়েল পাখির ডিম বসাইতেছি না, প্রায় 6 মাস হয়ে গেছে। সেই জন্য আল্লাহর মধ্যে দেখতেছি যে একটা ইনকিউবেটর খালি আছে, ওই ইনকিউবেটরের মধ্যে বসাই দিলে খুব সুন্দরভাবে ফুটে যাবে। সেই জন্য আমি চেষ্টা করতেছি যে আবার নতুন করে শুরু করার জন্য। কারণ হচ্ছে যে মুরগির বাচ্চার পাশাপাশি কোয়েল পাখিগুলো রাখলে সুবিধা হচ্ছে যে আল্লাহর রহমতে কোয়েল পাখিগুলো তাড়াতাড়ি বড় হয় এবং হচ্ছে তাড়াতাড়ি বিক্রি করা যায়, সেজন্য। আর এখানে মেরুন কালার, তারপরে ফুটফুটে কালার, তারপরে হচ্ছে যে মেল সবগুলোই আছে, ফিমেলও সবগুলো আছে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে কতটা সুন্দর করে ছড়াছিটে দৌড়াদৌড়ি করতেছে লম্বা কেজের মধ্যে ইনশাআল্লাহ। তো এখানে বাচ্চাগুলো রাখার উচিত ছিল, কিন্তু এখানে রাখতে পারতেছি না। ব্রয়লার মুরগিগুলো অন্য জায়গায় শিফট করে ফেলছি, সেটার ব্লগ আসবে ইনশাআল্লাহ নেক্সট। কারণ হচ্ছে যে এখানে সবগুলো রাখলে অসুবিধার মধ্যে পড়ে যায়, সেই জন্য। তো এটা অবশ্যই দেখবেন ভিডিওগুলা। আর ডিমগুলো সংগ্রহ করতেছি যে এখান থেকে এখানে 4 পিস আছে, এখানে আছে, তারপরে নিচে আছে। তো সবগুলো ছড়াই ছিটে আছে। এখন বসাই দিব ইনকিউবেটরের মধ্যে। ইনকিউবেটরটা দেখাই। ইনকিউবেটর আল্লাহর মধ্যে সম্পূর্ণ খালি, কারণ হচ্ছে যে আমি কোনো ডিমই বসাই নেই। কারণ হচ্ছে যে আমি বাচ্চা সংগ্রহ করে এনে বিক্রি করি, এখন ডিম ফুটাই না। কারণ হচ্ছে যে অনেক সময় লাগে ডিম ফুটতে এবং হচ্ছে বাচ্চাগুলো বড় করতে করতে ওই সময়টা লাগে, সেজন্য আমি বাচ্চাগুলো সংগ্রহ করে এনে বিক্রি করে দিই। পরবর্তীতে ধরেন 20 দিন 25 দিন, তারপর হচ্ছে 1 মাস বয়সে, এর বেশি বিক্রি করি না। কারণ হচ্ছে যে তখন আরও বেশি খাবার খায় এবং হচ্ছে স্পেস নেই আমার এখানে, সেজন্য। তো অল্প অল্প করে কিছু এগুলো করতেছি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। এখন ডিমগুলো বসাই দিব ইনশাআল্লাহ। যা কালারের মধ্যে বসাই দিলাম। এইখানে ডিমগুলো দেখুন কতটা সুন্দর করে মাশাআল্লাহ। তো এখানে 50 পিসের মতো আছে যে কোয়েল পাখির ডিম, আর 12 পিস আছে যে বব হোয়াইট কোয়েলের ডিম। কারণ হচ্ছে যে প্রথম একটা করে ডিম পারছে, পরবর্তীতে আল্লাহর মধ্যে 2টা করে ডিম পারছে, সেই জন্য 12 পিসই হয়েছে। 12 পিসই বসাই দিচ্ছি। আর 2-1টা ভাঙা গেছে, সেই জন্য আমি ওগুলো বসাই নি। কারণ হচ্ছে যে ওগুলো যদি আমি বসাই এগুলো সহ ডিমগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য। যাক মাশাআল্লাহ, কতটা সুন্দর লাগতেছে। তো বব হোয়াইট কোয়েল আল্লাহর রহমতে খুব সুন্দর করে কিন্তু ডিম দিতে থাকে।
কোয়েল পাখি ডিমের মতো, কোয়েল পাখি বলতে জাপানি কোয়েল পাখির মতো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো হোয়াইট কালারের সাইজটাই কিন্তু একবারে জাপানি কোয়েলের ডিমগুলোর মতো, কিন্তু কালার হচ্ছে যে সম্পূর্ণ হোয়াইট মুরগির ডিমের মতো। দেখুন এখানে কতটা সুন্দর করে ছড়াই ছিটাই আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই দৃশ্যটা দেখতে অনেক ওয়েট করতে হয়েছে, কারণ হচ্ছে যে বাচ্চাগুলো আনার পর অনেক লালন পালন করতে হয়েছে। অনেকে আবার রানিং পেয়ার কিনে পরবর্তীতে ডিম পেয়ে যায়। আমি তো অনেক ওয়েট করতে হয়েছে সব কিছুর জন্য। আমি ওয়েট করার পর ধৈর্য ধরার পর পাইছি, কারণ হচ্ছে যে আমি সবগুলো ধৈর্য ধরে লালন পালন করছি। কারণ হচ্ছে যে ছোটোবেলা থেকে লালন পালন করে খাবার দাবার দিয়ে বড় করে কতটা সুন্দর করে খাবার দাবার দিয়ে বড় করা যায় এবং হচ্ছে যে কতটা সুন্দর করে ওরা লালন পালন হয় সেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। এবং হচ্ছে যে আমিও লালন পালন করতেছিলাম এবং শিখতেছিলাম, কারণ হচ্ছে যে শেখাটা হচ্ছে যে একটা বিষয়, আর হচ্ছে যে না জেনে আনাটা একটা বিষয়। সেজন্য শিখে গেলে আল্লাহর রহমতে যে কোনো পর্যায়ে আপনি ওদেরকে ট্রিটমেন্ট করে ঠিক করতে পারবেন। আমাদের থেকে আল্লাহর রহমতে খুব সুন্দর করে ওরা বড় হয়ে যাবে। খাবার দাবার কোনটা দরকার, কোন সময় কোনটা দিলে ওদের সুবিধা হবে সেটা জানতে পারবেন ইনশাল্লাহ। তো আমি সকালবেলা এবং হচ্ছে দুপুরবেলা এবং হচ্ছে রাতের বেলা 3 বেলা খাবার দিই, 4 বেলা খাবার দিই না। কারণ হচ্ছে যে 4 বেলা খাবার দিলে ওদের ওয়েট চলে আসবে, খুবই দ্রুত চর্বি জমে যাবে এবং ডিম পাড়া বন্ধ করে দিবে। সেই জন্য এই কাজটা করতে হইতেছে। যাক মাশাআল্লাহ, দেখুন ছড়াই ছিটে আছে। তো বব হোয়াইট কোয়েল সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এবং হচ্ছে জানতে পারবেন, সমস্যা নেই। তো আমি আশা করতেছি এগুলাও এখান থেকে সরে যাবে, কারণ হচ্ছে যে আমার এখানে ফার্মি মুরগি, তারপরে হচ্ছে যে আল্লাহর মধ্যে দেশি মুরগি, তারপরে হচ্ছে টাইগার মুরগি, এগুলো যদি বড় হয়ে যায় এই কেজের মধ্যে রাখতে হবে। এই কেজের মধ্যে রেখে আল্লাহর রহমতে বড় করে বিক্রি করতে হবে। কারণ হচ্ছে যে ওগুলা ধরেন 15 থেকে 20 দিন হবে, এই অবস্থায় আমি আল্লাহর রহমতে বিক্রি করে দিব এবং হচ্ছে বিক্রি করে দিলেই লাভ হবে। কারণ হচ্ছে যে আমি যদি রেখে দিই ওদেরকে কিন্তু খাবার দাবার খাওয়ানি লাগবে, কারণ হচ্ছে যে খাবার দাবার যদি না খাওয়ান ওজনেই আসবে না। সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই দোয়া করেন যেন সুস্থভাবে বড় হয়ে যায় তাড়াতাড়ি। তো আল্লাহর রহমতে একবার ব্রয়লার খামার ভিজিট করলাম। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খোলামেলা জায়গার মধ্যে অনেকগুলো মুরগি লালন পালন করতেছে। এখানে কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে যে আলো বাতাস সবসময় থাকে এবং হচ্ছে খাবার দাবার সবসময় থাকে। সেজন্য তো আমার যে স্পেসটা আছে ওইটার মধ্যে কিন্তু দেওয়ালটা উপরে উঠানো, ওইটা কিন্তু আমি জাওয়া পাখির জন্য রুম ছিল, পরবর্তীতে ব্রয়লারের রুম করছি। তো ব্রয়লার যদি লালন পালন করতাম তাহলে কিন্তু সবগুলো খোলামেলা অবস্থায় রাখলে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে বড় হয়ে যেত। তো আমি এইবার যে বাচ্চাগুলো তুলছি 250 পিস, ওইখান থেকে ধরেন 10টার মতো মারা গেছে, আরগুলো আছে। তো দেখা যাক কতদিনে কত ওজন আসে এবং হচ্ছে যে বিক্রি করার পর সম্পূর্ণ বিক্রি করে ফেলবো। কারণ হচ্ছে যে এখন অ্যাভারেজে বিক্রি করে ফেলতে পারবো। গতবার ঠান্ডা লাগছিল সেজন্য অ্যাভারেজে বিক্রি করতে পারি না, পরবর্তীতে কিছু রয়ে গেছিলো, কিছু আগে বিক্রি করে দিছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ব্রয়লারের একটা সমস্যা হচ্ছে যে বাচ্চার রেট উঠানামা করে এবং হচ্ছে যে বিক্রি করতে গেলেও উঠানামা করে, সেটাই হচ্ছে রিস্ক। ব্রয়লার যদি লালন পালন করেন এমনিতে কিছু হলেও লাভ থাকে, বাচ্চার দাম বেড়ে গেলেই সমস্যা হয়ে যায়। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ রক্ষা করে। আজকে দিন নিচ্ছি, আল্লাহ হাফেজ।